সবচেয়ে স্মার্ট একজন এমপি যারা হানজালা সাহেবকে আমাদের সংসদ প্রাঙ্গণে পৃথিবীর সবচেয়ে সেন্সিটিভ একটি শব্দ জঙ্গি শব্দ বলে তাকে আখ্যায়িত করা হয়েছে। যারা বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এমন শব্দ প্রয়োগ করার মাধ্যমে গোটা পৃথিবীর আলেম সমাজকে কলঙ্কিত করা হয়েছে। গোটা পৃথিবীর দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা মানুষদেরকে কলঙ্কিত করা হয়েছে। আজকে বাংলাদেশের মানচিত্র ব্যবহার করে ভারতের ভালোবাসা মহব্বত ধারণকারী মোদির অবৈধ সন্তানরা ছাড়া এই সমস্ত উচ্চ কথা কেউ বলতে পারে না। সেই ফরায়েজি আন্দোলনের কথা বাংলার মানুষ ভুলে যায়নি। হাজী শরীয়তুল্লাহর সেই অবদান মানুষ ভুলে যায় নাই। 1900 শতাব্দীর শুরু দিক দিয়ে এই দেশের মানুষ, এই সমাজের মানুষগুলা যখন শিরকে আবদ্ধ ছিল, যখন বেদাতে আবদ্ধ ছিল, যখন বিভিন্ন অপসংস্কৃতি আবদ্ধ ছিল, তখন সে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি আওয়াজ তুলেছেন। তিনি ফরায়েজি আন্দোলন নামে আওয়াজ তুলেছেন। তার এই আন্দোলন এবং আওয়াজ গোটা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে গিয়েছে এবং তার সেই আন্দোলনের কারণে মানুষ শিরিক মুক্ত, বেদাত মুক্ত ঈমান পেয়েছে। সুবহানাল্লাহ। আজকে তোমরা সেই হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহের সপ্তম পুরুষকে তোমরা জঙ্গি বলছো। মনে রাখো, যদি হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফরায়েজি আন্দোলন না করতো, তাহলে এই দেশের মানুষ তলে তলে বেঈমানের খাতার মধ্যে নাম লিখত। আজীব কথা, আশ্চর্য কথা। আজকে নবীর বিরুদ্ধে কটাক্ষ ছাড়ে নাই, কোরআনের বিরুদ্ধে কটাক্ষ ছাড়ে নাই, এমনকি করতে করতে এবং আলেমদের বিরুদ্ধে কটাক্ষ ছাড়ে নাই। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই সমাজের মানুষ আলেমদের থেকে ওয়াজ শুনে, বয়ান শুনে, নামাজ শিখে, কোরআন শিখে, হাদিস শিখে। আর এক শ্রেণীর মানুষ বিদেশি এজেন্ডা হয়ে আজকে আলেম ওলামায়ে কেরামদেরকে কলঙ্ক করার চেষ্টা করছে।